দেখো, এটা একটা নতুন, সংক্ষেপে বলি তোমাদের, আমি এই যে এই ধানগুলো সম্পূর্ণ সিদ্ধ করব। তোমরা নিশ্চয়ই জানো চাল, হয়তো চাল দিয়ে ভাত সবাই খাও, কিন্তু কি করে যে আসে সেটা নিশ্চয়ই জানো না। অনেক কষ্ট করতে হয় একটু ভাত খাওয়ার জন্য। দেখো, আমরা এই ধানগুলো সকাল 10টার সময় ভিজিয়েছি, আর এখন এই ধানগুলো সিদ্ধ করব। কি করে সিদ্ধ করব জানো? এই দেখো ডেক্সিটায় এই যে ধানগুলো ভিজিয়েছি, দেখতে পাচ্ছ সবাই, ঠিক তাই না? দেখতে পাচ্ছ, এই যে জল নিয়েছি, এই যে উনুন, এই যে এই ডেক্সিটায় ধান সিদ্ধ করব। এখনও হয়তো উনুনে বসানো হয়নি, বসাবো। একা একা আমি পারছিলাম না, আমি আমার ছেলেকে ডাক দিচ্ছি যে ডেক্সিটা তুলে যেন, কারণ এখানে আইডিয়ার বাইরে ধান আছে, জানো তো কতটুকু, হয়তো 25 থেকে 30 কেজির মতো ধান আছে, কিন্তু একা একা আমার উঠানো সম্ভব নয়, তাই উঠাতে পারছি না। আমি একজনকে ডাক দিয়ে নিচ্ছি, ও আমাকে হেল্প করবে। বাবু আসো, একটু ডেক্সিটা ধরো, আমি এখানে। বাবা আকাশকে ডাকো তো, একটু ডেক্সিটা ধরবে। দেখো, কিন্তু আমার অতটা সম্ভব নয় ডেক্সিটা তুলে ধরার জন্য, একজনকে হেল্প নিচ্ছি। অনেক কষ্ট করতে হয় জানো, শুধু চল, আমরা গ্রামের মানুষ, খুব কষ্ট ধান সিদ্ধ করা। ক্যামেরা বন্দি হিরণ, টাটা সবাই, ক্লান্ত হয়ে গেছি। তোমরা দেখলে তো কত কষ্ট করে। এই দেখো, আগুন এখন ধরিয়ে দিয়েছি, মোটামুটি 1 থেকে 1 ঘন্টা লাগবে এই ধানগুলো আমাদের, এই একটা ডেক্সি হতে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে বুঝতেই তো পারছো তোমরা, এই যে এতগুলো ধান সিদ্ধ করতে কতটুকু সময় লাগবে। টাটা, সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বললাম, যদি ভালো লাগে তবে একটা লাইক দিও। টাটা।